কুনাল এবং দিয়ার দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক। তাদের ভালোবাসা এতটাই গভীর যে তারা মনে করে বিয়েও তাদের হয়ে গেছে, শুধু আচার অনুষ্ঠান বাকি। কিন্তু একদিন দিয়ার কুনালকে নিয়ে সন্দেহ হয়, তাই দিয়া তার বেস্ট ফ্রেন্ড অ্যালিকে কুনালের পেছনে লাগিয়ে দেয়, শুধুমাত্র কুনালের ভালোবাসা যাচাই করার জন্য। আর এতেই বাঁধে যত গন্ডগোল। কি সেই গন্ডগোল তা দেখুন আজকের এক্সপ্লেনেশন থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে ককটেল 2 মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে এক শেফকে দেখানো হয়, আর শেফটা অফকোর্স এই গল্পের নায়ক কুনাল। এই শেফ সবার কাছে ফেমাস, সেইটা শুধু রান্নার হাত দিয়ে নয়, ড্যাম লুক দিয়েও ফেমাস। রেস্টুরেন্টে কুনাল তার ফেমাসগিরি দেখাতে থাকলে তার কাছে কল আসে তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড দিয়ার। দিয়া ফোন করে বলে, আমাদের সন্ধ্যায় কিন্তু একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা, কুর্তা পরে এসো। কুনাল দিয়ার কথা শুনে বন্ধুর শোরুম থেকে একটা কুর্তা পরে সন্ধ্যার দিকে চলে আসে দিয়ার কাছে। দিয়া সেলফি তোলার সময় কুনালকে জিজ্ঞেস করে, এই কুর্তা কি পুরাতন নাকি? কুনাল তখন নতুন বলে হেসে উড়িয়ে দেয়। এরপর তারা এক রিলেটিভের বিয়েতে নাচতে থাকলে আন্টি আঙ্কেল জিজ্ঞেস করে, সবার তো বিয়ে হচ্ছে, তোমরা কবে করবে? দুজনেই তখন বলে, আমাদের বিয়ে ছাড়া সবকিছু ভালোই চলছে, যা কিনা বিয়ে করার মতোই, তাই বলা যায় আমাদের বিয়ে হয়েছে, শুধু আচার অনুষ্ঠানটা করা বাকি। অন্য এক বিয়েতে কুনালকে তার মাও জিজ্ঞেস করে, তোরা কবে বিয়ে করবি বল? কুনাল মাকেও জানায়, বিয়ের পর যেভাবে সংসার করে মানুষ, তারা সেভাবেই জীবন কাটাচ্ছে, তাহলে বিয়ের আর দরকার কি? সন্ধ্যায় বন্ধুদের এক পার্টিতে সবাই একত্রিত হয়। সেখানে কুনাল দিয়াকে শুধু অপলক দৃষ্টিতে দেখতে থাকে। কুনাল এবং দিয়া প্রেম করছে সেই কলেজ লাইফ থেকে। দুজনের মধ্যে কলেজ থেকে গভীর প্রেমের শুরু। ধীরে ধীরে তা বাড়তে থাকে। যত দিন যায় তারা আরো ক্লোজ হয়, এমনকি একসাথেই থাকতে শুরু করে। তো বন্ধুদের আড্ডায় কুনাল তাদের বন্ধু কাপল আদি এবং রুহিকে দেখতে পারছিল না, তাই জিজ্ঞেস করে, ওরা কোথায়? অন্য বন্ধু তখন হেসে বলে, আদি তো রুহিকে চিট করতে গিয়ে ফেসে গেছে, তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। আদি হোয়াটসঅ্যাপে অন্য মেয়ের সাথে প্রেম করছিল, সেটা রুহি দেখে ফেলে। এরপর থেকেই দুজন আলাদা। এই হোয়াটসঅ্যাপ টেক্সট নিয়ে সবাই হাসাহাসি করলে দিয়া বলে, আদিকে আমি ভালো ছেলে মনে করেছিলাম, ও এমনটা করতে পারলো। কুনাল ছিল ড্রাঙ্ক, সে আদির হোয়াটসঅ্যাপের টেক্সট নিয়ে মজা করে বলে, আমি যদি চিট করতাম তাহলে কেউ জানতেও পারতো না। এসব কিছু দিয়ার সামনে বললে দিয়া মন খারাপ করে, কিন্তু কুনাল ড্রাঙ্ক অবস্থায় আরো যা তা বলে এই ব্যাপার নিয়ে, যা দিয়াকে কষ্ট দেয়। পরের দিন দিয়া তাই রাগ দেখাতে থাকে কুনালের ওপরে। রাগ দেখিয়ে বলে, তোমাকে ড্রিঙ্কস কে করতে বলে বলো তো? তুমি ড্রিঙ্কস করলে তোমার হুঁশ থাকে না, যা তা বলে ফেলো। কুনাল জানাই, কালকের ওগুলো তো মজা করে বলেছি, তোমার মতো সুন্দরীকে আমি কোন দুঃখে চিট করতে যাব? কুনালের এই কথাতে দিয়া খুশি হয়ে যায়। কুনাল যায় তার কাজে। দিয়া আসে মেডিটেশন সেন্টারে। দিয়ার পাশেই মেডিটেশন করার সময় রুহি শুধু আদির চিট করার ব্যাপার নিয়ে কান্না করছিল। তা দেখে দিয়া জিজ্ঞেস করে, তোদের মধ্যে কি নিয়ে সমস্যা হয়েছিল? রুহি জানায়, কোনো সমস্যাই নয়, আমাদের 6 বছরের রিলেশন ছিল, ও আমাকে বিয়ের জন্য প্রপোজও করেছে। যদি বিয়ের পর এমনটা হতো তাহলে ভেবে নিতাম আমার সাথে সে সুখী নয়। আসলে কেউ কাউকে ভালোবাসে না, সবটাই ফেক। তুই কুনালের ব্যাপারটা ভেবে দেখিস। রুহির এই কথা শুনে দিয়ার মনে সন্দেহ জাগে। সে বাসায় ফিরে গুগলে শুধু চিট এবং ডিভোর্সের আর্টিকেল দেখে। এর মধ্যেই কুনাল ফোন করে জানায়, কাজ শেষ করে সে ফ্রেন্ডের সাথে জিমে যাবে। কিন্তু দিয়া ভাবতে শুরু করে হয়তো কুনাল জিমে অন্য মেয়ের সাথে খারাপ কিছু করার জন্য যাচ্ছে। শুধু তাই নয়, কুনাল মাসাজ নিতে চাইলে নিজের রেস্টুরেন্টে কাজ করতে গেলেও দিয়া ভেবে নেয় হয়তো কুনালের অন্য মেয়ের সাথে চক্কর চলছে। মোট কথা, কুনালকে নিয়ে তার মনে সন্দেহ ঢুকে যায়। তাই একদিন কুনালকে বলেই ফেলে, চলো আমরা বিয়ে করে ফেলি। হঠাৎ এই কথা শুনে কুনাল অবাক হয়ে যায়। বলে, বিয়ে করব, কোনো সমস্যা না, কিন্তু তুমি তো এতদিন বিয়ে করতে চাইছিলে না। হ্যাঁ, আমিও বিয়ের পক্ষে ছিলাম না, কিন্তু তুমি হঠাৎ করে এরকম বিয়ের কথা বলছো কেন? দিয়া বলে, আগে দুজনেই বিয়ের ব্যাপারটা ভাবিনি, এবার না হয় ভাবি। কুনাল বলে, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু লোকেরা আমাদের নিয়ে কি ভাবে এই ভাবনা থেকে আমি বিয়ে করতে চাই না, কারণ সম্পর্কটা আমাদের। কুনালের এই কথাতে দিয়ার কুনালের উপর থেকে সব সন্দেহ দূর হয়ে যায়। বিয়ে করা থেকেও আবার পিছিয়ে আসে। কুনাল জানাই, আমরা বিয়ে না করে কিন্তু ভালোই আছি, আমাদের বিয়ের খরচ বেঁচে গেছে, চলো সেই টাকা দিয়ে একটা বিদেশে ট্রিপ দিয়ে আসি। দুজন ঘুরতে চলে আসে সিসিলিতে। সেখানে একটা রেস্টুরেন্টে বসে দুজন খাচ্ছিল। হঠাৎ আনশুল নামে এক ছেলে দিয়ার কাছে এসে বলে, তুমি এখানে কিভাবে? তোমাকে আমি কত মিস করেছি জানো? দিয়া এই আনশুলকে চিনতেই পারে না। আনশুল বলে, ভার্সিটি ফ্রেন্ড অ্যালির কথা নিশ্চয়ই তোমার মনে আছে? দিয়া জানাই, হ্যাঁ মনে আছে। এই অ্যালির ব্যাপারটা নিয়ে কুনালকেও সে বলেছিল। তাই কুনাল জানাই, আমিও অ্যালির নাম শুনেছি, কিন্তু তুমি কে? আনশুল তখন দিয়াকে বলে, তুমি তাহলে সবকিছু এত দ্রুত ভুলে গেলে? আমরা ভার্সিটিতে একসাথে ছিলাম, আমরা এক রুমে থেকেছি, তুমি আমাকে ভালোবাসার নিশানাও দিয়েছো গলায়। এবার দিয়া এবং কুনাল দুজনেই রেগে যায়। আনশুল হেসে বলে,
ওই যে অ্যালি, এটা প্র্যাঙ্ক ছিল। অ্যালি সবকিছু শিখিয়ে দিয়েছিল। অ্যালিকে এতদিন পর দেখে দিয়া খুশি হয়। কুনালও দিয়ার সাথে পরিচিত হয়। দিয়া এরপর অ্যালিকে জিজ্ঞেস করে, তুই এখানে কিভাবে? অ্যালি জানাই, তুই আমার শহরে এসেছিস আর আমি খোঁজ নেব না? অ্যালি যেই সিসিলিতে থাকে তা দিয়াকে অবাক করে, তাই জিজ্ঞেস করে, এখানে কতদিন হয়েছে আছিস? অ্যালি জানাই, 6 মাসের ট্রিপে এসেছিলাম, ভালো লেগেছে বলে এখানে ডান্স টিচার হিসেবে থেকে গেছি। এরপর অ্যালি জিজ্ঞেস করে, এখানে তোরা কতদিন আছিস? কুনাল 10 দিনের কথা জানালে অ্যালি বলে, এই 10 দিন বাইরের সকল প্ল্যান বাদ, তোমরা আমার সাথে থাকবা আমার বাসায়, আমি তোমাদের সিসিলি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। কুনাল বলে, এটাতে আমার কোনো কথা নেই, ট্রিপ প্ল্যান দিয়ার, তাই দিয়া যা বলবে তাই হবে। অ্যালি দিয়াকে কনভিন্স করে ফেলে। সবাই মিলে সিসিলি ঘুরতে শুরু করে। একদিন কুনাল দিয়া আসে অ্যালির ডান্স স্কুলে। সেখানে অ্যালিকে ডান্স করতে দেখে দুজনেই অবাক হয়। দিয়াকে নিয়ে সেখানে একজন নাচতে শুরু করে। অ্যালি কুনালকে ডান্সের জন্য ডাকলে কুনাল প্রথমে লজ্জা পায়, এরপর অ্যালির সাথে ধুমসে ডান্স করে। এদিকে দিয়া তার ডান্স থামিয়ে দুজনের ডান্স দেখে। কুনাল এবং অ্যালি এমনভাবে ডান্স করছিল, দিয়া কেন যে কেউ জেলাস হতে বাধ্য, তবে দিয়া যেন উপভোগী করছিল। অ্যাটলিস্ট ফেসিয়াল এক্সপ্রেশন দেখে এইটাই মনে হচ্ছে। রাতের বেলা অ্যালির বাসাতেই আসে দুজন, অর্থাৎ তারা এখন থেকে এখানেই থাকবে। তো অ্যালি দিয়াকে জিজ্ঞেস করে, হঠাৎ তোরা এখানে ঘুরতে আসলি কেন? দিয়া বলে, ইন্ডিয়ায় এখন বিয়ের সিজন চলছে, যে কেউ শুধু জিজ্ঞেস করে আমরা কবে বিয়ে করছি, তাই এখানে ঘুরতে আসা। অ্যালিও বলে, আমারও একই কথা শুনতে হয়েছিল এক সময়, কিন্তু এখন আর কেউ বলে না, উল্টো আরো বলে বিয়েই করিস না। এরপর দিয়া কুনালকে কৌশলে দূরে পাঠিয়ে তার সন্দেহের ব্যাপারটা অ্যালিকে জানায়। অ্যালি তখন জিজ্ঞেস করে, কেন, সে কি ভালোবাসে না? দিয়া জানাই, বাসে, কিন্তু কতটা বাসে তা জানি না, পরবর্তী জীবন আমার সাথে থাকবে কিনা তাও জানি না। অ্যালি এবার জিজ্ঞেস করে, তুই কি ভালোবাসিস? দিয়া তো জানাই হ্যাঁ, কিন্তু তার কুনালকে নিয়েই চিন্তা। কুনালের উপরে সে ভরসা করতে পারছে না, সেই ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার পর থেকেই। তাই দিয়ার এক প্ল্যান মাথায় আসে। সে অ্যালিকে বলে, একসাথে তুইও কুনালের সাথে প্রেম করার ট্রাই কর, যদি তোর প্রেমের ফাঁদে পড়ে তাহলে বুঝবো সামনে কি হতে চলেছে। অ্যালি এবার দিয়ার প্ল্যানে রাজি হয়। কুনাল দিয়াকে নিয়ে বেডরুমে শুয়ে থাকলে অ্যালিও সেখানে এসে দিয়ার উপর পা দিয়ে বলে, আমরা হোস্টেলে কিন্তু এভাবেই থেকেছি। কুনাল তখন দিয়ার পা ভেবে অ্যালির পাতে টাচ করতে থাকে। পরে যখন কুনাল জানতে পারে ওইটা অ্যালির পা, তখন লজ্জা পেয়ে রুম থেকেই চলে যায়। সন্ধ্যায় কুনালের সাথে একটা রেস্টুরেন্টে বসে অ্যালি। সেখানে অ্যালি কুনালকে বলে, তুমি কি আমার সাথে প্রেম করবে? কুনাল বুঝতে পারে মজা করে বলছে, তাই জানাই, আমার তো গার্লফ্রেন্ড আছেই। তারপরও অ্যালি বারবার বলতে থাকায় কুনাল চুপ হয়ে যায়। তখনই চলে আসে দিয়া। দিয়া এসে আর্কিটেকচারের সাইটটা ঘুরতে চাইলে অ্যালি অন্য একটা সাইটে নিয়ে যেতে চায়। কুনালের আর্কিটেকচার সাইটে যাওয়ার মন বসছিল না, তাই দিয়া বলেই বসে, তুমি তাহলে অ্যালির সাথেই ঘুরতে যাও, আমি এদিকটা একা যাচ্ছি। কুনাল এভাবে দিয়াকে একা ফেলে যেতে রাজি না হলেও দিয়াই ফোর্স করে, কারণ দিয়ার পরীক্ষা করতে হবে কুনাল তাকে সত্যিই ভালোবাসে কিনা, অন্য মেয়ের সঙ্গ পেয়ে তাকে ভুলে যায় কিনা। কুনাল অ্যালির সাথে অন্য দিকটাই ঘুরতে যায়। সেখানে অ্যালি কুনালকে জিজ্ঞেস করে, আমি যে বললাম তোমার গার্লফ্রেন্ড হতে চাই, তুমি দেখি কোনো পাত্তাই দিলে না, আমাকে বুঝি ভালো লাগে না? কুনাল তখন বলে, আমি তো দেখতে সুন্দর নই, তাই ভাবলাম আমার সাথে হয়তো মজা নিচ্ছ। মানে অ্যালি মজা নিতে থাকলে কুনালও মজা নেয়। এরপর তারা একটা জায়গা ঘুরে দেখে। একসময় কুনাল গিটার বাজাতে থাকলে অ্যালি বলে, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো নাকি যে গিটার বাজাচ্ছ? পরক্ষণই অ্যালি আবার কথাটা হেসেই উড়িয়ে দেয়। কুনাল এবার দিয়াকে ফোন করতে চাইলে অ্যালি ফোন কেড়ে নেয়। ঘোরাঘুরি শেষে কুনাল পেছন থেকে দিয়ার চোখ ধরে জিজ্ঞেস করে, কে? দিয়া বলে, আনশুল। কুনাল ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। এরপর দিয়া অ্যালিকে ওয়াশরুমে জিজ্ঞেস করে, কিছু বুঝতে পারলি? অ্যালি বলে, অনেকভাবেই ফাঁদি ফেলানোর চেষ্টা করেছি, কিন্তু আমাকে পাত্তাই দেয়নি। আমি শুধু করে গেলে হবে না, তোকেও কিছু করতে হবে। এসব বলা শেষে দুজন টেবিলে বসলে কুনাল মজা করে বলে, তোমরা মেয়ে মানুষ একসাথে বাথরুমে কি করো? কুনালের এই কথাতে দিয়া প্ল্যান অনুযায়ী কুনালের উপর প্রচণ্ড রেগে যায়। কুনাল তাই চুপচাপ হয়ে যায়। খাবার অর্ডারের সময়ও দিয়া রাগ দেখায় কুনালের উপর। অ্যালি ইন্ডিয়ান খাবার অর্ডার করতে চাইলে কুনাল বলে, সে বানিয়ে খাওয়াতে পারবে। দিয়া তখন রাগ দেখিয়ে বলে, বাসায় খুব আমাকে রেঁধে খাওয়াও না। পরের দিন সকালে দিয়া ড্রয়িং রুমে শুয়েছিল। কুনাল জানালার পর্দা সরাতেই আলো গিয়ে পড়ে দিয়ার চোখে। এতে দিয়া রেগে যায়। কুনাল তাই আবারও পর্দা ঠিক করে। একটু পর অ্যালি এসে জানালা খুলে দিয়ে বলে, আমাদের আজ রোড ট্রিপে ঘুরতে যাওয়ার কথা। দিয়া তখন কুনালকে একা অ্যালির সাথে পাঠানোর জন্য বলে, আমার খুবই মাথা ব্যথা করছে, তোমরা যাও। দিয়া না যেতে চাইলে কুনালও যেতে চায় না। অ্যালি জানায়, আমার তো গাড়ি বুক করা হয়ে গেছে। তারপরও কুনাল যেতে না চাইলে দিয়া কুনালকে যাওয়ার জন্য ফোর্স করে আর বলে, একদিনেরই তো ব্যাপার, কাল আমি তোমাদের সাথে জয়েন করব। কুনাল অ্যালির সাথে ঘুরতে বের হতে রাজি হয়।
দুজন রোড ট্রিপ শুরু করে। পথের মধ্যেই অ্যালি কুণালকে বলে, তুমি কিন্তু দিয়াকে ইগনোর করছো, তুমি চাইলেই কিন্তু দিয়াকে নিয়ে আসতে পারতে। কুণাল বলে, দিয়া এমনই, সে যেটা বলে সেইটাই হয়, আমি তার আরো অনেক কথাই জানি। এরপর দুজন বিভিন্ন গল্প করে, ঘুরে বেড়ায়, একসাথে সুন্দর টাইম স্পেন্ড করে। এর মধ্যেই অ্যালি একজনের সাথে দেখা করে ইমোশনাল হলে কুণাল সেইটা নিয়ে ভাবে, কিন্তু অ্যালি মুহূর্তেই আবার হেসে ওঠে। সারা দিন শেষে অ্যালি দিয়াকে ফোন করে বলে, কালকের দিনটাও আমাদের একসাথে দে, তুই পরশু আয়। এটা শুনে দিয়া জিজ্ঞেস করে, কিছু কি হলো নাকি? অ্যালি জানায়, এখনো না, কিন্তু হতে পারে, একা তাঁবুতে আছি বলে কথা। দিয়া তাই কুণালকে ফোন করে বলে, আর একটা দিন তুমি ঘোরো। কুণাল বারবার বলে, আমরা এত সুন্দর জায়গায় ঘুরছি, কিন্তু তোমাকে মিস করছি। পরের দিন তারা আবারও ঘুরতে বের হয়। এবার ঘোরার সময় কুণাল অ্যালিকে একটা সারপ্রাইজ দিয়ে বসে। অ্যালি যে ইন্ডিয়ান খাবার খেতে চেয়েছিল সেইটা নিজের হাতে রান্না করে নিয়ে আসে অ্যালির জন্য। অ্যালি এতে অনেক খুশি হয়, খুশি হয়ে বলে, আমাকে ভালোবাসো, আমি দিয়ার চেয়ে বেশি সুখে রাখবো। জড়িয়েও ধরলে কুণাল আর ড্রাইভ করতে পারে না, এতে অ্যাক্সিডেন্ট করে বসে। অ্যাক্সিডেন্ট করাতে খাবারটা সব গ্লাসে পড়ে যায়। সেখান থেকেই অ্যালি খেতে থাকলে কুণাল বলে, আমি তোমার জন্য আবারও রান্না করে নিয়ে আসবো, এটা খেতে হবে না। গাড়ি নষ্ট হওয়ায় কুণাল মন খারাপ করে গিটার বাজাতে থাকে। এটা দেখে অ্যালির ভালো লাগে না, তাই নিজে একটা গাড়ি থামায়। তারপর সেই গাড়িতে করে দুজন আবারও ঘোরাঘুরি শুরু করে, সমুদ্রে দুজন মজা করে। এসব মজা করা শেষে অ্যালি কুণালকে জিজ্ঞেস করে, দিয়ার সাথে এমন সময় স্পেন্ড করো না কেন? কুণাল বলে, শুরুর দিকে করতাম, এখন ইউজ টু হয়ে গেছি। এইটা শুনে অ্যালি বলে, তাহলে কি ফিউচারে দিয়ার সাথে এভাবেই জীবন কাটাবে? কুণাল তখন জানায়, আমাদের পাস্ট নিয়েই তো ফিউচার চলতে হয়, পাস্টের স্মৃতিগুলো নিয়েই ফিউচারে দিয়ার সাথেই থাকতে চাই, আর দিয়া আমার জন্য কমফোর্ট জোন। এটা শুনে অ্যালি মজা করে, বলে, শুধু এমন কিছু কমফোর্টেবল হলে আমার কাছে বেডই বেশি কমফোর্টেবল, বেড আমাকে বেশি কমফোর্ট দেয়। রাতের বেলা তারা হোটেলে থাকতে আসে। সেখানে কুণাল জিজ্ঞেস করে, তুমি এখনও সিঙ্গেল কেন? অ্যালি বলে, সিঙ্গেল ছিলাম, কিন্তু এখন আর সিঙ্গেল কই, তুমি আছো তো। তারপর বলে, এই বয়ফ্রেন্ড বলো আর যাই বলো, শুধু নির্দিষ্ট সময়ের জন্যই থাকে, এরপর ডেট এক্সপায়ার হয়ে গেলে চলে যায়, তাই আমি এসবে পাত্তা দিই না। অ্যালির এই কথা শুনে কুণাল বুঝতে পারে অ্যালিকে কেউ কষ্ট দিয়েছে, তাই জিজ্ঞেস করে, কে এসে? অ্যালিও বলে, কেউ হলে তো বলবো। এসব বলতে বলতে দুজন কাছে চলে আসে, এমনকি ইন্টিমেটও হয়। কিন্তু সকালবেলা উঠে অ্যালি যেন গিল্টি ফিল করে। তার কাছে মনে হয় কুণালের সাথে এমনটা করা ঠিক হচ্ছে না। আবার মনেও হয় এই অ্যালি ও কুণালের প্রেমে পড়েছে। একটু পর দিয়া ফোন করে বলে সে আসছে, কিন্তু দিয়ার কথাতে অ্যালি যেন চুপচাপ হয়ে যায়। চুপচাপ হয়ে থাকলে কুণাল এসে দিয়াকে বলে, গতকালকের ঘটনা ভুলে যাও, আমরা অ্যাডাল্ট, এমনটা হতেই পারে। এর মধ্যে দিয়া চলে এসে জিজ্ঞেস করে, কুণাল কি কিছু করেছে? অ্যালি কিছুক্ষণ চুপচাপ থেকে মিথ্যা বলে, জানাই কিছুই হয়নি, অনেকবার ট্রাই করেছে, কিন্তু কুণাল কাছেই আসেনি। কুণাল খুবই ভালো একটা ছেলে। এইটা শুনে দিয়া খুবই খুশি হয়। দিয়া এরপর থেকে কুণালকে আগের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করে। এরপর তারা তিনজন আবারও একসাথে মিলেমিশে পুরো সিসিলি জুড়ে তুমুল আনন্দ ফুর্তি করে বেড়ায়। সময়টা তিনজনেই খুবই উপভোগ করছিল। আর এই উপভোগ করার সময় দেখা যায় অ্যালি শুধু কুণালকে পছন্দই করতো না, ইতিমধ্যে প্রেমেও পড়ে গিয়েছিল। এর মধ্যেই ঘুরতে ঘুরতে তারা একটা চার্চে পৌঁছায়, যেখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে দিয়ে হাঁটু গেড়ে বসে কুণালকে বিয়ের প্রস্তাব দেয়। কুণালও সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করে এবং দিয়ার দেওয়া আংটিটা আঙুলে পরে নেয়। দুজনেই তখন ভীষণ খুশি ছিল। কিন্তু ঠিক তখনই অ্যালির দিকে তাকালে দেখা যায় তার মন একদমই ভালো ছিল না। সে খুবই উদাস এবং বিষণ্ণ হয়ে পড়েছিল। ঘোরাঘুরির শেষ দিন চলে আসে। ইন্ডিয়া চলে যাওয়ার আগে দিয়া অ্যালিকে ধন্যবাদ জানায়, কারণ অ্যালির কারণেই কুণালকে নিয়ে তার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। এখন সে নিশ্চিন্তে কুণালকে বিয়ে করতে পারবে। দিয়া অ্যালিকেও তাদের বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু অ্যালি বলে তার পক্ষে বিয়েতে যাওয়া হয়তো সম্ভব হবে না। আসল সত্যটা ছিল অ্যালির জীবনে এর আগে অনেক ছেলে এসেছে, কিন্তু আজ পর্যন্ত সে কাউকেই ভালোবাসেনি। এবার জীবনে প্রথমবার সে সত্যিকারের প্রেমে পড়েছে। তাই কুণাল এবং দিয়া চলে গেলে অ্যালি একাকী ফিল করে, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। এরপর সিন শিফট করে কুণাল এবং দিয়ার এঙ্গেজমেন্টের দিন নিয়ে আসা হয়। সবাই খুবই আনন্দ করছিল। অবশেষে কুণাল দিয়া বিয়ে করতে চলেছে। ঠিক তখনই সেখানে অ্যালি চলে আসে। অ্যালিকে দেখে দিয়া যেমন ভীষণ অবাক হয়ে যায়, কুণালও ঠিক তেমনই পুরোপুরি চমকে ওঠে। এরপর অ্যালি সেখানে মন খুলে নাচ গান করে এবং উপস্থিত সবাই খুব আনন্দ উপভোগ করে। 1 মাস পরেই দিয়া এবং কুণালের বিয়ে, তাই সবাই বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। দিয়াও ভীষণ ব্যস্ত ছিল, কারণ বিয়ের যাবতীয় কাজকর্ম তাকে একাই সামলাতে হচ্ছিল। অ্যালি এসে তাকে বলে, এখন থেকে তোর আর কোনো চিন্তা করার দরকার নেই, আমি চলে এসেছি, আমি সব কিছু সামলে নেব,
তোর যদি কোনো সমস্যা হয় তবে তা শুধুমাত্র আমার কারণেই হতে পারে। দিয়া অ্যালির কথাটা ঠিক বুঝতে পারে না। অ্যালি খুব দ্রুতই দুই পরিবারের আপন হয়ে ওঠে, সবার মন জয় করে ফেলে। মানুষদেরকে ইমপ্রেস করার আলাদা ট্রিক্সই অ্যালির মধ্যে আছে। এক রাতে সবাই মিলে গল্প করছিল। হঠাৎ অ্যালি দিয়া এবং কুনালকে বলে সে এখন ঘুমাতে যাচ্ছে, সাথে আরও বলে সে সব সময় সব পোশাক খুলেই ঘুমায়, তাই কেউ যেন ডিস্টার্ব করতে না আসে। এই অদ্ভুত কথা শোনার পর দিয়া এবং কুনাল দুজনেই বেশ অবাক হয়ে যায়। এই অবাক হওয়া দেখেই অ্যালি তাদের বলে পোশাক ছাড়া ঘুমানো সম্পূর্ণ অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, তাই জীবনে অন্তত একবার এটা করে তাদের দেখা উচিত। ঘুমানোর আগে দিয়া কুনাল অ্যালির এই কথা ভাবতে থাকে। তাদের মনে হয় সত্যিই হয়তো একবার চেষ্টা করা যেতে পারে। এই ভেবে কুনাল তার সব পোশাক খুলে ফেলে এবং দিয়াকেও তাই করতে বলে। তবে দিয়া কুনালকে বলে আমাদের অ্যালির কোনো কথাই শোনা উচিত নয়, কারণ সে একটু ভিন্ন প্রকৃতির মানুষ। কিন্তু তবুও কৌতূহলবশত একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য তারা অ্যালির কথা মেনে নেয় এবং পোশাক ছাড়াই বিছানায় শুয়ে পড়ে। কিন্তু এভাবে তাদের ঘুমাতে খুবই অস্বস্তি লাগছিল, তাই রাতের মাঝপথেই তারা আবারও নিজেদের পোশাক পরে নেয়। মাঝরাতে কুনালের খুব পানির পিপাসা পেলে ফ্রিজের দিকে পানি নিতে যায়, কিন্তু সেখানেও অ্যালি আগে থেকেই পানি খাওয়ার জন্য দাঁড়িয়েছিল এবং তার শরীরে কোনো পোশাকই ছিল না। হঠাৎ এই অবস্থায় একে অপরকে দেখে দুজনেই চমকে যায়, যদিও এটা ছিল পুরোপুরি অ্যালির একটি পূর্ব পরিকল্পিত প্ল্যান। পরের দিন থেকে আবারও সবাই আনন্দ ফুর্তি করা শুরু করে দেয়। কুনাল দিয়া সুন্দর সময় কাটাতে থাকলে অ্যালি একপাশে দাঁড়িয়ে থেকে দেখে। এমনটা দেখে কুনাল অ্যালির কাছে আসে। ওদিকে দিয়া বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে, এদিকে কুনাল অ্যালিকে সঙ্গ দেওয়া শুরু করে। এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। অ্যালি নিজের কাজ নিখুঁতভাবে করতে ব্যস্ত ছিল। সে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল এবং সবাইকে এটা দেখানোর চেষ্টা করছিল যে দিয়া আসলে ভীষণ বিরক্তিকর একজন মানুষ। আসলে দিয়া নিজের কাজে ব্যস্ত থাকে, আর এই কারণেই তার মেজাজ খিটখিটে হয়ে যায়, কারণ সে কুনালের সাথে আনন্দ ফুর্তি করতে পারছিল না। অন্যদিকে অ্যালি ঠিকই এই সুযোগগুলোর ফায়দা তো সে ভালো করেই জানে দিয়া এখন ব্যস্ত আছে। তবে এই সমস্ত বিষয় এবার দিয়াও ধীরে ধীরে খেয়াল করতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে যে কুনাল আর অ্যালির মধ্যকার ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছে, কারণ কুনালও অ্যালির সাথে খুবই খুশিতে থাকে। একদিন অ্যালি কুনালকে একা ডাকে আর কিছু একটা বলতে চায়, কিন্তু তার আগে অ্যালি এখানে কুনালকে জিজ্ঞেস করে তুমি কি এই বিয়ে নিয়ে খুশি? তুমি কি এইভাবে বিয়েটা করতে চেয়েছিলে? কুনাল বলে না। অ্যালি আবার বলে তোমার কোন ধরনের বিয়ে পছন্দ? প্রথমত এই যে বিয়েটা তুমি করছো, যাতে চিরদিনের ধুমধাম আর হইচইয়ের পর সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যাবে, নাকি আমার মতো বিয়ে যেখানে আমি আমার মনের মানুষ আর পরিবারকে সাথে নিয়ে কোর্টে যাব আর সেখানে বিয়ে করে সরাসরি হানিমুনের জন্য রওনা হয়ে যাব এবং 2 মাসের জন্য আলাদা আলাদা দেশে ঘুরে বেড়াবো? তো বলো তোমার কোন বিয়েটা পছন্দ? যার জবাবে কুনাল বলে তোমার মতো বিয়েটাই আমার পছন্দ। এবার এখানে অ্যালি কুনালকে প্রপোজ করে বসে। সে বলে তাহলে চলো আমরা বিয়ে করে নেই, কারণ এমনিতেও আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এখন আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। আমি কখনো ভাবিনি যে আমার কারোর সাথে প্রেম হবে, আর এটাও কখনো ভাবিনি যে এভাবে হবে। কথাগুলো শুনে কুনাল স্তব্ধ হয়ে যায়। পরের দিন অ্যালি কুনালকে বলে এই বিয়েটা তো তোমার ইচ্ছে হচ্ছে না। তুমি নিজেই দেখে নাও যে এই বিয়েতে যেসব আয়োজন করা হচ্ছে তা তোমার পছন্দে একদমই হচ্ছে না, বরং দিয়ার ইচ্ছাই হচ্ছে। এই সমস্ত বিষয় এখানে কুনাল লক্ষ্য করছিল। দিয়া এর মধ্যে একদিন সিদ্ধান্ত নেয় একটা কম্বাইন্ড ব্যাচেলর পার্টি হবে। অনেকে এতে দ্বিমত পোষণ করলেও কেউ দিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছিল না। এতে কুনালেরও মনে হতে থাকে যে সত্যিই সবকিছুতে দিয়ার কথাই শেষ কথা হচ্ছে। তাই সে এখানে দিয়াকে স্পষ্ট বলে দেয় ব্যাচেলর পার্টি আলাদা আলাদা হবে। দিয়াকেও এখানে কুনালের কথা মেনে নিতেই হয়। এরপর পার্টি আলাদা আলাদা ভাবেই হয়, যেখানে সবাই মিলে খুবই আনন্দ করে। কিন্তু এখানে কুনাল একদমই খুশি ছিল না, তাকে বিষণ্ণ দেখাচ্ছে। যা দেখে অ্যালি কুনালের কাছে যায়, গিয়ে বলে আমি তোমাকে আজ পর্যন্ত কখনো এতটা মন খারাপ করে থাকতে দেখিনি, এর পেছনের কারণটা কি? কিন্তু কুনাল এখানে বলতে পারে না যে দিয়া আর তার মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছে। তারা একে অপরের সাথে তো আছে, কিন্তু সম্ভবত আগের মতো আর নেই যেমনটা তারা আগে থাকতো। রাতে কুনাল অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, তাই ড্রাইভ করতে পারছিল না। এজন্য দিয়াকে ফোন করে, কিন্তু দিয়ার ফোনটা অ্যালির কাছে ছিল। তাই অ্যালি কুনালকে নিতে চলে আসে। মূলত অ্যালি এই সুযোগ হাতছাড়া করতে চায় না বলেই কুনালের কাছে আসে। কুনাল প্রচণ্ড ড্রাঙ্ক অবস্থায় ছিল, আর এই অবস্থায় অ্যালিকে বলে তোমার কি মনে হয়েছিল যে তুমি আমাকে আই লাভ ইউ বলবে আর আমি দিয়াকে ছেড়ে দেব? অথচ আমি দিয়াকে খুবই ভালোবাসি। আমি যদি এই বিয়েটা না করি তবে দিয়া ভীষণ আঘাত পাবে। তখন অ্যালি বলে ঠিক এই কারণেই তুমি আমার সামনে মুখ ফুটে বলতে পারছো না যে তুমি আমাকে ভালোবাসো, কারণ তুমি যদি বিয়ে না করো তবে দিয়ার কষ্ট হবে। এমনিতেও তুমি এই বিয়েতে শুধু নাম মাত্র আছো, কারণ দিয়াই তো সবকিছু সামলাচ্ছে।
কোন ভ্যানু ঠিক করা হবে, খাবারের মেনুতে কি থাকবে, কিভাবে আয়োজন করা হবে, সবকিছু ও একাই সামলাচ্ছে। সে তোমাকে কিছুই জিজ্ঞেস করে না এবং এই সম্পর্কেও দিয়ার একচেটিয়া জেদি চলছে। তোমার কথা কেউই শুনছে না। বাড়ি পৌঁছালে দেখা যায় দিয়াও জেগে আছে। দিয়া অ্যালিকে কুণালের সাথে দেখে অনেক রেগে যায়। জিজ্ঞেস করে কেন সে তাকে ফোন করে জানালো না যে কুণালকে সে নিতে যাচ্ছে। অ্যালি বলে, আমি ভাবছি তুই হয়তো ঘুমিয়ে পড়েছিস, তাই তোকে আর জানাইনি। পরের দিন সকাল হতেই অ্যালি আর দিয়ার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। দিয়া অ্যালিকে বলে, আমি তো তোকে সিসিলিতে বলেছিলাম যে তুই কুণালের ওপর লাইন মারিস, ওর সাথে একটু ফ্লার্ট করিস, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে তুই সেই চরিত্র থেকে এখনো বের হতেই পারিসনি। তখন অ্যালি বলে, এমনও তো হতে পারে যে কুণালের মন ভরে গেছে। আর এর সাথে অ্যালি নিজের আসল সত্যটা প্রকাশ করে দেয় যে সেও কুণালকে ভালোবাসতে শুরু করেছে। দিয়া বলে, তুই একদম ঠিক বলেছিলি, তোর দ্বারা রিজেকশন সহ্য হয় না, আর এই কারণেই এখন তুই এটাকে খেলা বানিয়ে নিয়েছিস। আমি আর কুণাল গত 8 বছর ধরে একসাথে আছি। কুণাল কখনোই আমাকে ধোঁকা দিতেই পারে না, সে আমাকেই বেছে নেবে। দিয়ার এই কথাগুলো শুনে অ্যালি বলে, সেইটা তো সময়ই বলে দেবে। তোরা দুজনে যেভাবে আছিস তা দেখে কেউ বলতেই পারবে না যে কুণাল তোকেই বেছে নেবে। এখন অ্যালি এবং দিয়া উভয়ের কাছেই কুণাল একটা লক্ষ্য হয়ে উঠেছিল। দুজনেই কুণালকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তারা কুণালের খুবই যত্ন নিচ্ছিল, যেন কুণাল কোনো ট্রফি বা তারা দুজনেই তা জেতার প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু বিয়ের আয়োজনের মাঝেই ধীরে ধীরে দিয়া লক্ষ্য করে সত্যিই কুণাল হয়তো তার সাথে আর থাকতে চায় না। অ্যালির সাথে ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। এই সমস্ত কিছু দেখার পর দিয়ার খুবই খারাপ লাগে এবং সে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দিন কুণাল দিয়ার জন্য মঙ্গলসূত্র নিয়ে আসে, কিন্তু দিয়া তা ফিরিয়ে দিয়ে বলে, এটা তার ওপরই বেশি মানাবে যাকে তুমি ভালোবাসতে শুরু করেছ। এই কথাটা শোনার পর কুণালের মাথা খারাপ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না দিয়া আসলে তাকে কি বলতে চাইছে, তাই দিয়াকে ক্লিয়ারলি বলতে বলে। দিয়া তখন তাকে জানায়, তোমার আর অ্যালির মধ্যে যে সম্পর্ক চলছে তা আমি খুব ভালো করেই জানি। তোমরা একে অন্যকে ভালোবাসো। ঠিক কিছুক্ষণ পরেই সেখানে অ্যালিও চলে আসে। তিনজনই এখন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। এবার কুণালকে সিদ্ধান্ত নিতে হবে সে কাকে বেছে নেবে। অ্যালি মনে করতে থাকে এটাই হয়তো শেষ সুযোগ। এই মুহূর্তে যদি সব স্পষ্টভাবে বলা যায় তবে কুণাল চিরদিনের মতো তার হয়ে যেতে পারে। তাই অ্যালি কুণালকে আসল সত্যটা বলতে শুরু করে। সিসিলিতে দিয়া নিজেই তাকে তার কাছাকাছি আসার জন্য বলেছিল। দিয়া আরও তাকে বলেছিল, আমি যেন তোমার সাথে ফ্লার্ট করি, সমস্ত সীমানা অতিক্রম করি। আমি দিয়ার কথা মতোই তোমার কাছাকাছি আসার চেষ্টা করেছিলাম, আর এই কাছে আসার খেল খেলতে গিয়ে আমি সত্যিই তোমার প্রেমে পড়ে যাই। এই সমস্ত কথা শোনার পর এবার কুণালের মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ একদিক থেকে দিয়া তাকে ধোঁকা দিয়েছে আর অন্যদিকে সিসিলিতে অ্যালির তার সাথে থাকাটাও একটা অভিনয় ছিল। এমনটাই কুণালের মনে হতে থাকে। সে দুজনের উপরেই ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কুণালের সাথে তার বাবাও যান, কারণ তার মনে হচ্ছিল কুণাল হয়তো রাগের মাথায় কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসতে পারে। যাওয়ার পর তিনি কুণালকে বলেন মাঝ রাস্তায় একটা কথাও বলবে না। তবে কুণালের বাবা গোপনে দিয়াকে তাদের লোকেশন পাঠিয়ে দিয়েছিল। কিন্তু প্রতিমধ্যে যখন কুণালের বাবা কথা বলা শুরু করেন তখন কুণাল রেগে গিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এদিকে রিয়া এবং অ্যালি বুঝতেই পারছিল না তারা কি করবে। কুণালকে খুঁজতে কোথায় যাবে তারা এখন। ঠিক তখনই দিয়ার ফোনে কুণালের বাবার পাঠানো লোকেশনটা চলে আসে। তারা দুজনেই কুণালকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুজনেই কুণালের কাছে পৌঁছে যায়। কুণাল তাদের উপরে ভীষণ রেগেছিল। শুরুতে কুণাল তাদের অনেক খোঁটা দেয় এবং অনেক কথাও শোনায়। এরপর আসে আসল প্রশ্ন, কুণাল শেষ পর্যন্ত কাকে বেছে নেবে। কুণাল এদিকে অ্যালিকে বলে, আমাদের সম্পর্কটা নতুন, তাই এটা খুব ভালো লাগছে এবং অনেক মজাও আসছে, কিন্তু ঠিক এই রকম সম্পর্কই বহু বছর আগে দিয়ার সাথে আমারও ছিল। হয়তো তোমার সাথে থাকলে আমরা 6 মাস পরে আলাদা হয়ে যাব। আমাদের ব্যক্তিত্ব একরকম নয়। আমরা যেভাবে আনন্দ করি তা একটা সীমিত সময়ের জন্য, কিন্তু দিয়া আমার সাথে সারা জীবন থাকতে পারবে। কুণাল অ্যালিকে বুঝিয়ে আরো বলে, তোমার মনে হচ্ছে দিয়া আর আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি, সম্পর্ক যখন নতুন হয় তখন তাদের মধ্যে অনেক বেশি উত্তেজনা থাকে, কিন্তু সেই সম্পর্কটাই যখন পুরনো হয়ে যায় তখন তা ধীরে ধীরে বোরিং হতে শুরু করে এবং মানুষ তখন একটা কমফোর্ট খুঁজতে থাকে। দিয়া আমার অভ্যাস, আর অভ্যাস তো ভালোবাসা থেকেই তৈরি হয়। দিয়াকে আমি খুবই ভালোবাসি। দিয়া আমার অভ্যাস এবং আমি তাকে কখনোই হারাতে চাই না। এইসব কথা শোনার পর দিয়া ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তারা দুজনে আরও একবার এক হয়ে যায়। এলির মন ভেঙে গেলেও কুণালের কথা সে বুঝতে পেরেছিল। সে এইটাও বুঝেছে কুণাল এবং দিয়া একে অপরকে ভালোবাসে। সে তো কেবল তাদের মাঝখানে এসেছিল। এখানে আরও একটি সত্য প্রকাশ পায় যে হোটেলের সেই রাতে আসলে কুণাল এবং অ্যালির মধ্যে কিছুই ঘটেনি। তারা কাছাকাছি এসেছিল ঠিকই, কিন্তু কুণাল নিজেকে পিছিয়ে নিয়ে বলেছিল সে দিয়াকে ধোঁকা দিতে পারবে না, তাই সে এই কাজ কখনোই করবে না।
এরপর কুণাল এবং দিয়ার ধুমধাম করে বিয়ে হয়। বিয়েতে দুজনেই বেশ খুশি ছিল। বিয়ের পর বাসর রাতে অ্যালি কুণাল এবং দিয়ার কাছে আসে। ঘরে গিয়ে কুণালকে উদ্দেশ্য করে বলে, আমার কিন্তু ডিভোর্সি পুরুষও চলবে, আর যদি তোমার ডিভোর্স হয়েও যায় তবে তুমি ডিভোর্সি নাকি সাধারণ তাতে আমার কিছু যায় আসে না। যদি কখনো তোমার ডিভোর্স হয়ে যায় তবে আমার কাছে আসার জন্য একবারও ভেবো না, আমি সাথে সাথেই তোমাকে আপন করে নেব। আর এই কথার মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। ট্রেলারের পর অনেকে অনেক কিছুই মন্তব্য করেছিল। অনেকে তো বলেই দিয়েছিল দিশা এবং মৌনির বায়োপিক, কিন্তু দেখা গেল গল্প সম্পূর্ণ ভিন্ন। টিপিক্যাল বলিউড রোমান্টিক মুভি থেকে কিছুটা ভিন্নতা আছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।